বাঙালি চিরকালই ভীষণ হুজুগে, কিন্তু তাই বলে এতটা? হঠাৎ আগের দিন দুপুরবেলা ইচ্ছে হলো, প্ল্যান হলো, আর ব্যাস কোনো রকমে একটু গোছগাছ করে পরের দিন রাতের বেলা যেই ট্রেনের টিকিট পাওয়া গেল, অমনি আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই হুজুগটাকে উস্কে দেওয়ার জন্য আমাদের সবথেকে বেশি যারা আশকারা দেয় তারা হলো দীঘা, পুরী এবং দার্জিলিং। আর এইবার আমরা সবাই মিলে জগন্নাথ দেবের নাম করতে করতে চলেছি কলকাতা থেকে পুরী। হঠাৎ করে ট্রিপ প্ল্যান করা যেরকম একটা মজা আছে, সেরকম আবার কিছু কিছু বিষয় একটু সমস্যায়ও পড়তে হয়। প্রথম হচ্ছে ট্রেনের টিকিট। আমরা এইবার এতটাই কম সময় একটা ট্রিপ প্ল্যান করলাম যে কোনো ট্রেনেই সেভাবে টিকিট আমরা পেলাম না। শেষমেশ এই কলকাতা স্টেশন থেকে একটা স্পেশাল ট্রেন, যেটা আজকেই প্রথমবার চলবে পুরী অবধি, সেই ট্রেনের স্লিপার ক্লাসের কয়েকটা টিকিট আমরা পেয়ে যাওয়াতে শেষ অবধি এই ট্রিপটা কিন্তু বাস্তবায়িত হচ্ছে। তা না হলে সেটাও করা সম্ভব হতো না। আজ তাই আমরা কলকাতা স্টেশন থেকে চললাম পুরী। আজকে 3 এপ্রিল 2025, আর আমি চলে যাচ্ছি পুরীতে। এখন দাঁড়িয়ে আছি কলকাতা স্টেশনে। রাত বাজে প্রায় 11:30, 11:27 টু বি স্পেসিফিক। আর এখন এখান থেকে আমি ট্রেনটা ধরবো পুরী যাওয়ার জন্য, যেটা হচ্ছে কলকাতা পুরী স্পেশাল ট্রেন। আমি ট্রেনটা একটু দেখাবো। পেছনের এই ট্রেনটা হচ্ছে কলকাতা পুরী স্পেশাল ট্রেন, যেটা করে আজকে আমরা যাব। আর আজকে এই সিজনের এটা ফার্স্ট রান এই ট্রেনটার। আমার কিন্তু এই সময় পুরী যাওয়ার এখন কোনো প্ল্যানই ছিল না। গতকাল খুব সাডেনলি আমার মাসিদের সাথে একটা প্ল্যান হয়, আর সেই প্ল্যানটার জন্যই আমরা সবাই, মানে মাসিরা আর আমরা যাচ্ছি পুরীতে সবাই মিলে। খুব সাডেন একটা প্ল্যান হয়েছে, তবে খুব সুন্দর। আমার মনে হয় সবাই খুব এক্সাইটেড। সবাই এখন ট্রেনের ভেতরে আছে, আমি একটু বাইরে আসলাম জাস্ট দেখাবো বলে। সবাই খুব এক্সাইটেড এই সাডেন প্ল্যানটা নিয়ে। তো চলো, দেখা হচ্ছে ট্রেনের ভেতরে। জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের ট্রেনের ভেতরটা, আর ঠিক এরকম দেখতে সবাই বসে আছে এখানে। অনেক রাত হয়ে গেছে, আমরা বেশি দেরি করব না, আমরা জাস্ট ডিনারটা করেই এবার শুয়ে পড়ব। আমি বাড়ি থেকে আজকে একটু তরকারি আর পরোটা বানিয়ে এনেছি, আর সাথে কিছু মিষ্টি আছে, মানে ট্রাভেল জার্নিতে যেরকম হয় আর কি। তবে হ্যাঁ, আমরা নিরামিষ খাচ্ছি, তার কারণ আগামীকাল গিয়ে পুজো দেব। তো যেই কারণে আগের দিনটা, এটা আমরা মানি, আগের দিনটা নিরামিষ খাই। সো খেয়ে নেব, আর খেয়ে বেশি রাত করবো না, এরপরে ঘুমিয়ে পড়বো। ট্রেন কিন্তু ছেড়ে দিল কলকাতা স্টেশন। এবার আমরা অফিসিয়ালি স্টার্ট করলাম আমাদের জার্নি এখান থেকে। সাধারণত পুরী আমরা জগন্নাথ এক্সপ্রেস থেকে করেই যাই অন্যান্য বার, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে। কিন্তু এইবার এত শর্ট নোটিসে আমাদের বেড়াতে যাওয়াটা প্ল্যান করা হয়েছে যে কোনো রকমের কোনো টিকিটই আমরা জোগাড় করে উঠতে পারিনি। একমাত্র এই ট্রেনটাতেই কিছু টিকিট ছিল।
ডিনার আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। একটু হাঁটাহাঁটি করছিলাম ট্রেনের ভিতরটা, কিন্তু এবার আস্তে আস্তে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়বো। লোকজন আশেপাশে মোটামুটি শুয়েই পড়ছে। তো দেখা হচ্ছে কালকে সকালে। সুপ্রভাত বন্ধুরা, সকাল হয়ে গেছে। জাস্ট ঘুমটা ভাঙলো, আর ঘুমটা ভেঙে জানলার পাশে এই দারুণ দৃশ্যটা দেখে মনটা জাস্ট খুশি হয়ে গেল। দারুণ লাগছে, এই নদীটা ক্রস করছে ব্রিজটা দিয়ে। তবে হ্যাঁ, ট্রেন আমাদের অনেকক্ষণ লেট, যা বুঝতে পারলাম। গুড মর্নিং সবাইকে। আমি এখন দাঁড়িয়ে আছি কটক স্টেশনে, আর ট্রেন কিন্তু আমাদের অনেকক্ষণ লেট। বিরিয়ানি খানা 50 রুপিয়া খানা। সময় হয়ে গেছে সকাল 10:15, আর আমরা চলে এসেছি এখানে ভুবনেশ্বর স্টেশনে। ট্রেন কিন্তু অনেকক্ষণ লেট, প্রায় 1.5 ঘন্টার বেশি লেট। আর এখন এখানে এসে সবে পৌঁছেছি। আমাদের 9:30টায় পুরী ঢুকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা সম্ভব হলো না। এখন আমরা ভুবনেশ্বরে, তো এরপরে ট্রেন ছাড়বে। আমি জাস্ট একটু নামলাম 1 মিনিটের জন্য, এরপরে আবার উঠে যাব। ঘড়িতে সময় এখন দুপুর 12:30, আর আমরা সবে ঢুকছি পুরীতে। পুরো বিধ্বস্ত ট্রেন, 3 ঘন্টা লেট। আর কিছু বলার নেই। এখনও বোধহয় এই 1-1.5 কিলোমিটার মতো বাকি আছে, এরপরেই আমরা পৌঁছে যাব পুরীতে। আজকে প্রচণ্ড টায়ার্ড। কালকে রাত্রিবেলা 12টার সময় ট্রেনে উঠেছি, আর এখন 12:30 বাজে। 12 ঘন্টারও বেশি। যাই হোক, স্টেশনে নেমে তারপরে কথা হচ্ছে। আর এইবার আমরা ফাইনালি আস্তে আস্তে ঢুকছি পুরী স্টেশনে। ও তুই আবার ওরকম ও এই যে নায়িকা নামছে দেখো, নায়িকা নায়িকা। হ্যাঁ, কেটে দেবো।
তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি পুরী সমুদ্রের একদম সামনে। এবারে একটাই কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে একটা হোটেল খুঁজতে হবে, কারণ হোটেল তো আমরা বুক করে আসতে পারিনি। এবারে হোটেল একটা খুঁজে তারপরে আমাদেরকে সেখানে চেক ইন করতে হবে। তো দেখা যাক কোথায় কি পাওয়া যায় না যায়। তবে যা গরম পড়েছে, এই লাগেজ নিয়ে হাঁটাহাঁটি করাটা খুব কষ্টের ব্যাপার। দেখা যাক কি করা যায়। রেখে দিয়েছে। হ্যাঁ। এই কোথায় ঢেউ কম, এখানে দেখো কতটা ঢেউ। তাড়াতাড়ি চলো না, রাত করছে। ওই তো কত ভেতরে নৌকো দেখ। এই তো ঢেউ, এই গাছগুলো নতুন করে ব্যারিকেড করে দিয়েছে বুবাই, দেখ। এটা কিন্তু ছিল না, এটা 1 বছর আগুন পড়ে গেছে, এটা ছিল না। আমরা চলে এসেছি সোনালী হোটেলে, আর এখানে আমরা চেক ইন করে নিয়েছি। রুমের ভেতরে সমস্ত লাগেজগুলোকে রেখে একটু জাস্ট পেছন দিকটায় আসলাম হোটেলটা দেখাবো বলে। সামনে থেকে এত রোদ যে দেখানো যাচ্ছে না। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হবো আর চটপট তারপরে লাঞ্চ করে নেব। আর ইচ্ছে আছে এরপরে বিকেলবেলা পুজো দেওয়ার। ভিডিওটা এখানেই শেষ করলাম।